আমার প্রিয় সাকিবিয়ান ভাইরা বোনেরা, অপেক্ষা করো আর 7টা দিনের, মাত্র একটা সপ্তাহের অপেক্ষা করো। তারপরে যে বরবাদ টিম আমাদের জন্য কি আনতে চলেছে তোমরা স্বপ্নেও পরিকল্পনা করতে পারছো না, যেটা তোমরা চোখের সামনে দেখবে। হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা, চলে এলাম আজকের প্রথম ভিডিও নিয়ে। প্রথমেই বলি সকলকে সুপ্রভাত। আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো। আগামীকাল থেকে শুরু হয়ে যাচ্ছে ভ্যালেন্টাইন্স উইক, তাই তো? বন্ধুরা, সব কিছু ঠিকঠাক থাকলে ভালোবাসা দিবসের উইন্ডোটাতে আমরা বরবাদ টিমের তরফ থেকে বিশাল বড় ধামাকা পেতে চলেছি। এই বিশালটার উপরে আমি এত জোর কেন দিচ্ছি জানো? কারণটা হচ্ছে বরবাদ টিম এইবারে দর্শকদের জন্য যে সারপ্রাইজটা রেডি করেছে সেটা একটা ভয়ঙ্কর লেভেলের সারপ্রাইজ হতে যাচ্ছে। বন্ধুরা, বরবাদ এমন একটা সিনেমা যে সিনেমাটা নিয়ে প্রথম দিন থেকে প্রচণ্ড লেভেলের হাইপ। প্রথম দিন থেকে কেউ জন বলছিলেন যে মেহেদী হাসান হৃদয় নামটা শুনে যে খুব একটা গ্যারান্টি পাচ্ছি না এই সিনেমাটা থেকে। প্রথম দিন থেকে শারদ মিউজিক ভেঞ্চার্স টিম তোমাদেরকে বলছিল এই ডিরেক্টরের ওপরেই ভরসা রাখো, এই ডিরেক্টর ভয়ঙ্কর কিছু একটা করতে আসছে, কেননা এটা কিন্তু তার প্রথম বড় পর্দার ছবি পরিচালক হিসেবে, এবং সেই বড় পর্দার ছবিতে প্রথম ছবিতেই মেগাস্টার শাকিব খানকে সঙ্গে নিয়ে। তাই যেমন তেমন একটা যাতা পারলাম বানিয়ে দিলাম। এটা মেহেদী হাসান হৃদয় ভাইয়া কোনো দিন করবেন না, তার কেরিয়ারের রেপুটেশনের গল্প আছে এখানে। মেহেদী হাসান হৃদয় ভাইয়া বরবাদ সিনেমাটাকে এমনভাবে নির্মাণ করেছেন না, তোমরা ভাবতে পারছো না, জাস্ট ভাবতে পারছো না। আমি যে বিষয়টা নিয়ে কথা বলছিলাম, আমি যতটুকু টিমের তরফ থেকে যা জানতে পারলাম সেটা তোমাদেরকে জানাই। টিম কিন্তু প্ল্যানিং করছে 14ই ফেব্রুয়ারি এই বরবাদের ধামাকাটা, অর্থাৎ ভালোবাসা দিবসের দিন, ভ্যালেন্টাইন্স ডে এর দিন, এই একটা বিরাট বড় ধামাকা আমাদের জন্য নিয়ে আসার বরবাদ টিমের তরফ থেকে। এবারে এটা হতে পারে যে 2-1টা দিন এদিক ওদিক হলো, হতে পারে সেটা 14ই ফেব্রুয়ারি না হয় 12ই ফেব্রুয়ারি হলো, বা 13ই ফেব্রুয়ারি হলো, বা এদিকে 15ই ফেব্রুয়ারি বা 16ই ফেব্রুয়ারি হলো, কিন্তু 15 বা 16ই ফেব্রুয়ারি হওয়ার চান্সেসটা কম। 14ই ফেব্রুয়ারি কিন্তু টার্গেট করছে টিম, সেই রকম প্ল্যান করেই এগোচ্ছে। তারা একটা বিরাট বড় ধামাকা আনতে যাচ্ছে। সাকিবিয়ানরা এতদিন ধরে বারবার আমাদের একটা চাওয়া ছিল যে আমরা মেগাস্টারকে অন্যভাবে দেখতে চাই। তোমাদের মনে আছে প্রিয়তমার সময়কার বৃদ্ধ লুকটা, যেটা দেখে আমাদের চক্ষু চড়কগাছ হয়ে গিয়েছিল? তুফানের ফার্স্ট লুকটার কথা যদি আমরা বলি, সাকিব ভাইয়ার সেই চেয়ারে বসা লুকটা ফ্যাবিউলাস ছিল। তুফান, প্রিয়তমা এই সিনেমাগুলোর লুক দেখে ফেলার পরে সাকিবিয়ানদের চাওয়া আমরা আরও অন্যভাবে আমাদের মেগাস্টারকে দেখতে চাই। মেহেদী হাসান হৃদয় ভাইয়া ঠিক সেইভাবেই, মানে যতটা সাকিবিয়ানরা চেয়েছে তাদের এই চাওয়াটাকে গুরুত্ব দিয়ে একটা ভয়ঙ্কর কিছু আনতে চলেছে। এবারে ব্যাপারটা হচ্ছে এই 14ই ফেব্রুয়ারি বা এই উইন্ডোটাতে কি আসতে পারে? টিজার আসতে পারে, নাকি আর একটা নতুন লুক আসতে পারে? এটা ফাইনালি এখনই বলা পসিবল না, কেননা টিম অলরেডি কাজ করছে। তারা দুটো জিনিসই রেডি করছে, যেটা তাদের লাস্ট মোমেন্টে এসে মনে হবে যে আমাদের এইটা এবার ড্রপ করা উচিত, তারা সেটাই ড্রপ করবে, ঠিক আছে? এবং এত ভালোভাবে শ্যুট হয়েছে প্রজেক্টটার, ইন্ডিয়া থেকে যে সকল টেকনিশিয়ানসরা বা ক্রিউ মেম্বার্সরা কাজ করেছেন বরবাদে, তারা প্রত্যেকে বাক্যহারা হয়ে গেছেন। মানে তারা স্তম্ভিত যে একটা বাংলা সিনেমা এত ভালোভাবে নির্মাণ হয়েছে। তারা সাকিব ভাইয়ার পারফরমেন্স দেখে তাদের চক্ষু ছানা ভরা হয়ে গেছে যে এত ভালো পারফরমেন্স দিয়েছেন মেগাস্টার সাকিব খান। ইটসেলফ গল্পটা এত ভালো, এত গুছিয়ে একটা কাজ হয়েছে। তোমরা যদি দেখো, মেহেদী হাসান হৃদয় ভাইয়ার সঙ্গে যে ইন্টারভিউটা করার সুযোগ পেয়েছিলাম বম্বেতে বসে, সেখানেই হৃদয় ভাইয়া বলেছিলেন যে কেন বম্বেকে চুজ করলেন তিনি শ্যুটের জন্য। তিনি বললেন যে আমি আমার ছবিটার গল্পের জন্যে যে লোকেশনগুলো সিলেক্ট করেছি সেটা আমি প্রথমত বাংলাদেশে খুব একটা পেতাম না। যদি আমি বাংলাদেশে পেতাম তাহলে সেই জায়গাগুলোতে শ্যুট করার পারমিশন আমি পেতাম না। তাই আমার গল্পটা যখন দর্শক দেখবে তখন তারা রিলেট করবে যে এই লোকেশনই দরকার ছিল, যে কারণের জন্যে বম্বেকে সিলেক্ট করা। এবং একদিন দুদিন নয়, টোটাল যদি আমরা বলি অলমোস্ট 1.5 মাস বম্বেতে কাজ করেছে একটা বাংলাদেশের সিনেমার বাংলাদেশি টিম, এবং তার সঙ্গে সঙ্গে ডেফিনেটলি ইন্ডিয়ার ক্রিউ মেম্বার্সরা আছেন। সিনেমাটোগ্রাফার তিনিই তো ইন্ডিয়ান, শৈলেশ অবস্থি। এছাড়াও কলকাতার বেশ কয়েকজন আছেন যারা ক্রিউ মেম্বার্সে ছিলেন।
এছাড়া বাংলাদেশের টিম আছে, বম্বের টিম আছে, সাউথের টিম আছে, সব দিয়ে এই ছবিটা একটা এত কমপ্লিট ছবি হতে যাচ্ছে। চারিদিককার বড় বড় মাথাগুলো যখন এক জায়গায় হয়ে যায় না, তখন তার যে ব্যাপারটা, তার যে রেজাল্টটা আমরা পাই, সেটা ভয়ঙ্কর লেভেলের কিছু হয়। সেটাই বরবাদ।